হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আজ আবারও এক রহস্যময় ভৌতিক গল্প নিয়ে হাজির তোমাদের মধ্যে। গল্পের নাম কাবেরী বেড়। তবে বন্ধুরা, এটা গল্প হলেও সত্যি। আর হ্যাঁ, আগের এপিসোডের গল্পটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তো আর বেশি কথা না বলে চলো গল্পটা শোনা যাক। জীবনের কাজের সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় গিয়ে থাকতে হয়েছে। তার মধ্যে কিছু জায়গা আমার রহস্যময় ভৌতিক রাতের উপলব্ধি হয়। এমনই এক জায়গার ঘটনা বলতে চলেছি। সালটা প্রায় 2005 কি 6। নাড়াজলে এক তামার কারখানাতে কাজ করতাম। তামার কারখানা বলতে সিটি গোল্ডের কারিগর ছিলাম। আমাদের কারখানাতে প্রায় 5 থেকে 6 জন কারিগর থাকত। শীতকালের দিকে যেখানে কাজ করতাম সেখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে এক ক্লাবের সরস্বতী পূজা উপলক্ষে যাত্রা দেখতে গিয়েছিলাম। আমরা বিকেল 5টার নাগাদ বেরিয়ে পড়ি 3 জন মিলে যাত্রা দেখার উদ্দেশ্যে। প্রায় ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম। ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করার পর যাত্রা শুরু হয়। যথারীতি যাত্রা দেখলাম। শেষ হলো যখন, তখন প্রায় কাছাকাছি মধ্যরাত্রি। তো 3 জন মিলে আবার কারখানার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে আমরা মেন রাস্তা না ধরে কাঁসাই নদীর বাঁধ ধরে হাঁটা শুরু করলাম। ঠিক মিনিট 5 হাঁটার পরেই অনুভব করলাম আমাদের 3 জন ছাড়াও আরও কেউ যেন আমাদের সাথেই হাঁটছে। আমরা তো রীতিমতো ভয় পেয়ে গেলাম। মুখ থেকে কারো কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমাদের সাথে একটা টর্চ লাইটও ছিল। টর্চটা দেখি হঠাৎ বন্ধ হয়ে গেল। আর সামনের দিকে তাকাতেই দেখি কেউ যেন অন্ধকারের মধ্যে হেঁটে চলেছে। কিন্তু অনুভব করলাম যেন মুন্ডুহীন এক শরীর হাওয়ার মধ্যে ভেসে চলেছে। আমরা আর এগোনোর সাহস পাচ্ছিলাম না। কিছু সেকেন্ড পরেই মুন্ডহীন শরীরটা কিছুটা গিয়েই অদৃশ্য হয়ে গেল। কিছুটা সময় অপেক্ষা করে মনের বল জুগিয়ে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে নদীর দিকে তাকিয়ে যাচ্ছিলাম। শীতকালের কারণে নদীতে জল প্রায় অল্প। হালকা জলের আওয়াজও ভেসে আসছে। চারিদিকে কুয়াশাচ্ছন্ন। সাথে নদীর পাড়ের বাঁশঝাড় থেকে ভেসে আসছিল কড়কড় মর্মর হাওয়া। হঠাৎ চোখ পড়ল নদী চরে এক বিশাল আকারের সাদা ধপধপে গরু। সাধারণ গরুর থেকে প্রায় 3 গুণ বড় মনে হচ্ছিল। নিচের দিকে মুখ করে যেন হস হস শব্দে ঘাস খেয়ে চলেছে। আমরা দৌড় দিব ভাবছি, সেই সময়ই মনে হলো যেন গরুটি আমাদের দিকেই তাড়া করে আসছে। আমরা এদিক ওদিক না তাকিয়ে সোজা দৌড় দিলাম। কিছুটা দৌড়ানোর পর আমরা নদীতে নেমে গেলাম। তখন আর গরুটাকে দেখা যাচ্ছিল না। কানে ভেসে আসছে জলের ফলফল আওয়াজ। পেছন ঘুরেই দেখি নদীতে 2 জন এত রাতে ওই অল্প জলেতেই মাছ ধরছে। আমরা ওই 2 জন মানুষকে দেখে কিছুটা সাহস পেলাম, কারণ আমরা ভয়ে রাস্তা গুলিয়ে ফেলেছিলাম।
আমরা তাদের গিয়ে রাস্তায় আসার সময় যা যা ঘটেছিল বলতে লাগলাম, কিন্তু তারা কোনো কথাই বলছিল না। এক মনে যেন মাছ ধরে চলছে। আরও কাছে গিয়ে বলার চেষ্টা করতে দেখলাম তাদের সারা শরীরে ক্ষত বিক্ষতের রক্ত মাখা চিহ্ন। তখন আমরা আর কিছু না বলে ভয়ে ভয়ে দৌড় দিব ভাবছি, সেই সময় পেছন থেকে যেন বলে উঠল, তোমাদের এখানে আসাটা উচিত হয়নি। আমরা তাড়াতাড়ি করে দৌড় দিতে গিয়ে আমার এক বন্ধু তক্ষুনির মধ্যেই মাটিতে হঠাৎ পড়ে গেল। বন্ধুটির নাম প্রসেনজিৎ। তাকে তুলতে গিয়ে বুঝলাম আমাদের শরীরে বল যেন কেউ গ্রাস করেছে। তারপর আমাদের আর কারোরই জ্ঞান নেই। ভোরের আলো চোখে পড়তেই চোখ খুলে গেল। দেখলাম আমরা তিনজনেই নদীতে শুয়ে পড়ে আছি। ততক্ষণে আমরা বুঝতে পারলাম সারা রাত ওই কাবেরী বেড়েই ঘুরে বেড়াচ্ছিলাম। তো কাবেরী বেড় ওই নদীর পাড়েরই এক শ্মশান ঘাট। তো চলো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট ও লাইক করে জানিও। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের জীবন ফেরির রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন।